বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় সম্মানিত বাবা ও মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি কোনো বিতর্ক করতে আসিনি বা কারো সিদ্ধান্তকে ছোট করতে আসিনি, বরং একজন মুসলমান সন্তান হিসেবে একজন অভিভাবকের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে এসেছি। প্রিয় বাবা মা, একটু নিজেকে প্রশ্ন করুন, আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ বলতে কী বুঝেন? ভালো চাকরি, ভালো বেতন, ভালো গাড়ি বা বাড়ি, এসব কি খারাপ? না, একদমই না। কিন্তু প্রশ্ন হলো, এই দুনিয়ার সফলতার সাথে আখেরাতের সফলতা কি নিশ্চিত হচ্ছে? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে এমন আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। আল্লাহ! এই আয়াতটা শুধু নামাজ পড়ার কথা বলে না, এই আয়াত বাবা মায়ের কাঁধে একটি ভয়ঙ্কর দায়িত্ব চাপিয়ে দেয়। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব। প্রিয় বাবা মা, আপনি যদি আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষা দেন কিন্তু তাকে আল্লাহ চিনতে না শেখান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না শেখান, হালাল হারাম না শেখান, তাহলে সে বড় হবে ঠিকই, কিন্তু আল্লাহর দাস হিসেবে নয়, বরং নফসের দাস হিসেবে বড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, এরপর তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজক বানায়। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস আমাদের স্পষ্ট করে বলে দেয়, সন্তানের দিনদারি বা দিনহীনতার পিছনে সবার আগে দায়ী বাবা ও মা। প্রিয় অভিভাবকগণ, দ্বীনি প্রতিষ্ঠান মানে শুধু মাদ্রাসা নয়। দ্বীনি প্রতিষ্ঠান মানে যেখানে সন্তান শিখবে আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোরআনকে, আখলাককে, আমানতদারিকে, হালাল ও হারামকে। আজ আমরা সন্তানকে বলি, ভালো রেজাল্ট করো, ভালো চাকরি পাও, কিন্তু খুব কমই বলি, নামাজ ঠিক আছে তো, কোরআন পড়ছো তো, হারাম থেকে বাঁচছো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পিতা তার সন্তানকে উত্তম আদব, চরিত্র শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম উপহার আর কিছু দিতে পারে না। প্রিয় বাবা মা, আজ আপনি যদি সন্তানের হাতে শুধু সার্টিফিকেট তুলে দেন কিন্তু তার অন্তরে তাকওয়া তুলে না দেন, তাহলে সে মানুষ হবে কিন্তু মুত্তাকি হবে না। মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না আপনার সন্তান কত টাকা চাকরি করত, জিজ্ঞেস করবেন সে নামাজ পড়তো কি না, সে কোরআন জানতো কি না, সে দ্বীনের উপর ছিল কি না। সবশেষ বিনীত অনুরোধ, আপনি চাইলে আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বানাতে পারেন, কিন্তু তার আগে তাকে মুসলমান বানান। কারণ ভালো মুসলমান হলে সে যেই পেশাতেই যাক, সে হবে আল্লাহর জন্য উপকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সন্তানদের দ্বীনের পথে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।